হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগিনার লার্নিং একাডেমি। আজকে থেকে শুরু হতে যাচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের কমপ্লিট কোর্স। এখানে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সকল টপিক কভার করার চেষ্টা করব। যারা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে নতুন কিংবা আইটি সেক্টরে ক্যারিয়ার করতে চান, এই ভিডিওটা আপনাদের জন্য পারফেক্ট স্টার্টিং পয়েন্ট। আজ আমরা শিখব হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং, ইম্পর্টেন্স অফ সফটওয়্যার টেস্টিং, টাইপস অফ সফটওয়্যার টেস্টিং। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং? প্রথমে বুঝতে হবে সফটওয়্যার টেস্টিং আসলে কি। সফটওয়্যার টেস্টিং হলো এমন একটি প্রসেস যেখানে আমরা একটি সফটওয়্যার প্রোডাক্টকে এভালুয়েট করি, ভেরিফাই করি যে সেটা ঠিকমতো কাজ করছে কি না। টেস্টিংয়ের সময় আমরা মূলত দুইটা জিনিস দেখি: সফটওয়্যার এক্সপেক্টেড রেজাল্ট দিচ্ছে কিনা, সফটওয়্যারের ভেতরে কোনো ডিফেক্ট বা বাগ আছে কিনা। একভাবে বলতে গেলে সফটওয়্যার টেস্টিং মানে হলো সফটওয়্যার রিলিজ করার আগে ভুলগুলো ধরা, ঠিক করা আর এনশিওর করা যে সফটওয়্যারটি নির্ভরযোগ্য, স্টেবল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। টেস্টিং ছাড়া সফটওয়্যার তৈরি করা মানে চোখ বন্ধ করে গাড়ি চালানো। বাইরে থেকে ভালো দেখালেও ভেতরে অনেক সমস্যা লুকিয়ে থাকতে পারে, আর টেস্টিংয়ের কাজই হলো সেই লুকানো সমস্যাগুলো বের করে আনা। সফটওয়্যার টেস্টিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি এনশিওর করা, বাগস কমানো, পারফরম্যান্স ইমপ্রুভ করা, ইউজার স্যাটিসফ্যাকশন বাড়ানো। ইউজার্স যাতে সফটওয়্যার ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা নিশ্চিত করা টেস্টিংয়ের প্রধান কাজ। ইম্পর্টেন্স অফ সফটওয়্যার টেস্টিং। এখন আসি সফটওয়্যার টেস্টিং এত গুরুত্বপূর্ণ কেন। টেস্টিংয়ের ইম্পর্টেন্স আমরা চারটা মেইন পয়েন্টে বুঝব। ডিফেক্টস ক্যান বি আইডেন্টিফাইড আর্লি। সফটওয়্যার ডেভেলপমেন্টের শুরুতেই যদি প্রবলেম খুঁজে পাওয়া যায় তাহলে রিপেয়ার করা অনেক সহজ হয়। আর্লি ডিটেকশন মানে কম ঝামেলা, খরচ কম, বেশি স্টেবিলিটি। ইমপ্রুভস কোয়ালিটি অফ সফটওয়্যার। কোয়ালিটি ছাড়া কোনো সফটওয়্যার টিকে থাকতে পারে না। টেস্টিং এনশিওর করে যে সফটওয়্যারটা যেন রোবাস্ট, সিকিউর অ্যান্ড ফ্ললেস হয়। হেল্পস উইথ স্কেলেবিলিটি। আজ 10 জন ইউজার, কাল 10 লাখ ইউজার সফটওয়্যার হ্যান্ডেল করতে পারবে কি না সেটা বুঝতে পারফরমেন্স টেস্টিং, লোড টেস্টিং অনেক সাহায্য করে। সেভস টাইম অ্যান্ড মানি। একটা বাগ যদি ডেভেলপমেন্ট ফেজে ধরা পড়ে, ঠিক করতে 10 টাকা লাগে, সেই বাগ একই অবস্থায় রিলিজের পর ধরা পড়লে খরচ হতে পারে 10,000 টাকা। টেস্টিং আর্লি করলে সময় এবং টাকা দুটোই সেভ হয়। তাই সফটওয়্যার টেস্টিং কোনো অতিরিক্ত কাজ না, এটা সফটওয়্যার ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। টাইপস অফ সফটওয়্যার টেস্টিং। এখন আসা যাক সফটওয়্যার টেস্টিং কতভাবে করা যায়। টেস্টিং ব্রডলি দুইভাবে করা যায়: ম্যানুয়াল টেস্টিং অ্যান্ড অটোমেশন টেস্টিং। ম্যানুয়াল টেস্টিংয়ের সব কাজ টেস্টার নিজে হাতে করে, যেমন টেস্ট কেস এক্সিকিউট করা, বাগস আইডেন্টিফাই করা ইত্যাদি সব ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়াল টেস্টিংয়ের ভেতরে আবার থাকে 3 ধরনের অ্যাপ্রোচ: হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং, গ্রে বক্স টেস্টিং। অটোমেশন টেস্টিংয়ে আমরা টুলস ব্যবহার করি, যেমন সেলেনিয়াম, সাইপ্রেস, প্লেরাইট ইত্যাদি। এখানে রিপিটেটিভ কাজগুলো টুলস অটোমেটিক্যালি করে। ব্ল্যাক বক্স টেস্টিংয়ের ভেতরে থাকে ফাংশনাল টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং। ফাংশনাল টেস্টিং দেখে সফটওয়্যারের ফিচার্স ঠিকমতো কাজ করছে কিনা। নন ফাংশনাল টেস্টিং দেখে পারফরমেন্স, স্কেলেবিলিটি, ইউজেবিলিটি, এই জিনিসগুলো। এই হলো সফটওয়্যার টেস্টিংয়ের মূল টাইপস। আগামী ভিডিওগুলোতে প্রতিটা টপিক নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সফটওয়্যার টেস্টিং সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। এটা এসকিউএ জার্নি এর একদম বেসিক। আর পরের ভিডিওগুলোতে আমরা আরও গভীরভাবে জানব যে ম্যানুয়াল টেস্টিং কী, অটোমেশন টেস্টিং কী, SDLC, অ্যাজাইল, ভি মডেল ইত্যাদি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। See you in the next video.